ট্যাক্স টোকেন। রেজিস্ট্রেশন টেস্ট টোকেন ভোটার কার্ড নিয়েছেন? জমা দেন, নামেন গাড়ি থেকে নামেন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আমার বাইকের নাম্বার প্লেট আছে, সেটা নিয়ে আসতে যাইতেছি। আর কীভাবে নাম্বার প্লেট নিয়ে আসতে পারেন আর কী লাগে সেই বিষয়টা একটু শেয়ার করতেছি। আমার এলাকায় যে সিস্টেম হবে আপনার এলাকায় আশা করি সেই সিস্টেমই হবে। আর যে বিআরটিতে যাইতেছি এটা হচ্ছে মিরপুর বিআরটি। এটা হচ্ছে বলতে পারেন সবথেকে বড় বিআরটি ঢাকার মধ্যে অথবা বাংলাদেশের মধ্যে, বা যে বিআরটির মানে সবথেকে কাগজপত্রের পাওয়ার বেশি, বা বাইক কেনা বেচা করতে গেলে এই বিআরটির নাম্বার প্লেট হইলে আপনার বাইকের দামটা একটু তুলনামূলক বেশি পাওয়া যায়। চলেন তাহলে যাই, আর যাইতে যাইতে শেয়ার করি আপনাদের কী লাগবে বাইকের যখন নাম্বার প্লেটটা তুলতে যাবেন। সর্বপ্রথম আপনাদের যে জিনিসগুলো লাগবে, বাইকের যে দুটো কাগজ থাকে, একটা হচ্ছে ট্যাক্স টোকেন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। এই দুইটার ফটোকপি লাগবে আপনাদের। এই দুইটার ফটোকপি নিয়ে আসতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম কাজ আপনাদের। দুইটার ফটোকপি নিয়ে আসবেন। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি নেবেন। আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি নেবেন। আর 3 নম্বর জিনিস যেটা লাগবে আমার জানা মতে, সেটা হচ্ছে আপনি যে বাইক কিনছেন, কেনার পর যে টাকা জমা দিচ্ছেন বিআরটিতে, একটা কাগজ দেয়, 6 পেজের একটা কাগজ দেয়। ওই কাগজটা নিয়ে আসতে হবে। যে কাগজটা হচ্ছে টাকা জমা দেওয়ার রসিদ বা ব্যাংকের যে রসিদ আছে, এই আপনার 12-13 হাজার টাকার কাগজ, মানে টাকা জমা দেওয়ার যে রসিদটা থাকে বিআরটিতে টাকা জমা দিয়ে যে নাম্বার করতে হয়, সেই রসিদটা নিয়ে আসতে হবে। এই 4টা জিনিস নিয়ে আসলেই আপনার মোটামুটি ডিজিটাল নাম্বার প্লেটটা দিয়ে দিবে। আর আমি যতটুকু জানি ডিজিটাল নাম্বার প্লেটটা দেয় হচ্ছে বিআরটির পেছনের গেট থেকে বা 3 নম্বর গেট থেকে। তাই হচ্ছে বিআরটির পেছন দিক দিয়ে আসলাম, সামনের দিক দিয়ে না আইসা। সামনের দিক দিয়ে আসার পর যদি আবার পেছনে ঘুরতে পাঠায় তাহলে বিষয়টা ভালো দেখাবে না। আর পেছন গেট দিয়ে এমনি তো ঢুকতে দিবে, বাইক নিয়ে ঢুকতে দেয় আমি যতটুকু জানি। এখন যাইতেছি হচ্ছে নাম্বার তুলতে। আর বিআরটির পেছনের গেট হচ্ছে সামনেই দেখা যাচ্ছে বিআরটির পেছনের গেট। এখন হচ্ছে যাই লাইন ধরি নাম্বারের জন্য, তারপর দেখি কি অবস্থা না অবস্থা। এই রাস্তাটাতে এত জ্যাম হইলে হয়, আর দুই পাশে গাড়ি পার্কিং করে রেখে দিচ্ছে, জ্যামের অন্যতম কারণ। বিআরটির 3 নম্বর গেট সম্ভবত এটা বিআরটির 3 নম্বর গেট। এখন হচ্ছে ভিতরে ঢুকবো। নাম্বার ভাই, নাম্বার প্লেটের জন্য এদিকে না, ওই দিক দিয়ে ঢুকতে হবে? হ্যাঁ, হরে কৃষ্ণ। ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন টেস্ট টোকেন ভোটার কার্ড নিয়েছেন? জমা দেন, নামেন গাড়ি থেকে নামেন। দেখেন আছে কিনা, পূর্বাচল হইতে পারে। পূর্বাচল? এই মানে কে? আমি পূর্বাচল বিআরটি 300 ফিট বিআরটি। হ্যাঁ, এখান থেকে তো কাগজ করছিলাম। কাগজ এখান থেকে করতে সব কার্যক্রমই এখানে, বাট শুধু নাম্বার প্লেটটা নেবেন 300 ফিট টাকা। হ্যাঁ হ্যাঁ, 300 ফিটে কোথায় এটা? পূর্বাচল বিআরটি। রে কপাল, এটা আবার ভাগ হইলো কবে? জানুয়ারি মাসে। এবার
আর 300 ফিট বিআরটি। নীলা মার্কেট উল্টা পাশে। তো আজকে করার কোনো মানেই হয় না। কথা হচ্ছে নাম্বার প্লেট আমাকে মিরপুর বিআরটি থেকে দিবে না, নাম্বার প্লেটটা আনতে যাইতে হবে 300 ফিট। আর এই সিস্টেম কবে করছে এটা আমি জানি না, বলতেছে এটা জানুয়ারি মাস থেকে এই নিয়ম করছে। এখানে অনেক বেশি ভিড় হয়, এই জন্য এই সিস্টেম করছে। এখন 300 ফিট এখন যাব না, যাব পরে কোনো সময় যায়, হয়তো 300 ফিটে যেদিন যাব ওই দিন যেয়ে নিয়ে আসবো। নর্মালি আমার তো মেয়াদ আছেই 1 বছরের মতো, এই নাম্বার প্লেট দিয়ে চলতে পারবো, কোনো সমস্যা নাই। তাড়াহুড়া দেখে লাভ নাই, যেদিন ফাঁকা থাকবে ওই দিন একদিন যাইয়া সকাল সকাল নিয়ে আসবো 2-3 জন মিলা। এখন একা একা 300 ফিট যাইয়া নিয়ে আসাটা অনেক দূর হয়ে যায়। আর 300 ফিট নীলা মার্কেট যে আছে, 300 ফিট নীলা মার্কেটের উল্টা পাশের রাস্তা দিয়ে হচ্ছে বিআরটি করছে। আর ওই বিআরটি থেকে আমার যায় নাম্বার প্লেটটা নিয়ে আসতে হবে। সিস্টেমটা ভালো নাকি খারাপ জানি না, তবে এইখান থেকে চাপ কমানোর জন্য এই কাজটা করা হয়েছে। এখন কি আর করবো, বাসায় চলে যেতেছি। একটা ভালো সুবিধা হচ্ছে আমার বাসা এখান থেকে এইখানে বেশি দূরত্ব না। এখন হচ্ছে বাসায় চলে যাই, বাসায় চলে যেয়ে রেস্ট নেই। আর কি করব, আর তো কিছু করার নাই, আমার বাকি কাজগুলো সম্পূর্ণ করি। আর যারা যারা বিশেষ করে নাম্বার পাবেন অবশ্যই জানা নেবেন কোন বিআরটিতে নাম্বার আসছে। মানে মিরপুরের বিআরটিতে যেরকম ভাগাভাগি করে ফেলছে এই বিষয়টা আমার ধারণাও ছিল না। অবশ্য যাদের যাদের মেসেজ পাবেন, মেসেজ পাইলে হচ্ছে আপনাদের হবে, মানে মেসেজে আপনার লেখা থাকবে কোন বিআরটিতে হচ্ছে আপনার নাম্বারটা আছে। আর আমি হচ্ছে ওদের যে অ্যাপটা আছে অ্যাপের মাধ্যমে চেক করে গেছিলাম আমার নাম্বার হয়েছে নাকি হয় নাই। তাদের অ্যাপের মাধ্যমে দেখাইছে আমার নাম্বার হয়ে গেছে, আমি যা নিয়ে আসতে পারবো। ওই জন্য আমি মূলত আনতে গেছিলাম, মেসেজের অপেক্ষা না কইরা। আর মেসেজ পাইলে দেখবেন কোন বিআরটিতে আছে, তারপর ওই বিআরটি থেকে সংগ্রহ করবেন নাম্বারগুলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।